বন্ধুরা, সম্প্রতি আন্তর্জাতিক অর্থোপেডিক কনফারেন্সে যোগ দিতে জার্মানি সফর করেন ডাক্তার প্রাণগোপাল দত্ত। মুখোমুখি হন ডয়েচে ওয়েলের। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য দেশীয় পরিমণ্ডল তো বটেই, আন্তর্জাতিকভাবেও নানা স্বীকৃতি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার দত্তের। তা জার্মানি বাংলাদেশকে চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের সহায়তা করতে পারে? ধন্যবাদ ডয়েচে ওয়েলে টেলিভিশনকে। জার্মানির চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার অত্যন্ত সম্যক ধারণা আছে, কারণ 1996 সালে আমি টিউবিঙ্গেনে প্রফেসর সেনারের আন্ডারে 6 মাসের ট্রেনিং নিয়েছিলাম। মধ্যকর্ণের সার্জারি অর্থাৎ শল্য চিকিৎসার প্রযুক্তি এবং স্পাইন বা অর্থোপেডিক শল্য চিকিৎসার প্রযুক্তিতে জার্মান পৃথিবীতে অদ্বিতীয়। সুতরাং আমাদের দেশে যেহেতু ক্যাটাস্ট্রফি বেশি হয়, যেরকম বিল্ডিং ধসে পড়া, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেগুলাতে সাধারণত অর্থোপেডিক্স এবং ট্রমাটোলজিটাই বেশি গুরুত্ব পেয়ে থাকে এবং স্পাইনাল ইনজুরির সংখ্যাও অসম্ভব বেশি হয়, সেই ক্ষেত্রে জার্মান থেকে যদি আমরা প্রশিক্ষণ পাই অথবা জার্মান স্পাইন সার্জন বা মধ্যকর্ণের সার্জনরা বাংলাদেশে যে আমাদের প্রশিক্ষণ দেন, তাহলে বাংলাদেশ অসম্ভবভাবে লাভবান হবে। বাংলাদেশে চিকিৎসকদের সংখ্যা মোট জনগোষ্ঠীর তুলনায় পর্যাপ্ত নয়, এক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। তা এটা কাটাতে জার্মানি কি কিছু করতে পারে? আসলে চিকিৎসক তৈরিতে জার্মানি যে খুব বেশি সাহায্য করতে পারবে তা কিন্তু না, কারণ আমাদের দেশে যেসব মেডিকেল কলেজগুলো আছে সেখান থেকে যেভাবে চিকিৎসক তৈরি হচ্ছে, অদূর ভবিষ্যতে এই চিকিৎসক স্বল্পতা থাকবে না। কিন্তু গুণগত চিকিৎসক তৈরি হচ্ছে কিনা সেটাতে অনেক প্রশ্ন রয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে জার্মান আমাদেরকে সাহায্য করতে পারে। যেমন আমাদের গ্র্যাজুয়েশন কোর্সের ছাত্রদেরকে এক্সপোজার দেওয়ার জন্য যদি তারা যখন 4th ইয়ার এবং 5th ইয়ারে উঠে বাই প্রোগ্রাম অফ মিউচুয়াল ট্রান্সফার, তাদের ছেলেমেয়েরা আমাদের দেশে গেল, 2 মাস থাকলো, আমার ছেলেমেয়েরা এখানে এসে 3 মাস 4 মাস 6 মাস থেকে একজন ডাক্তারের যে প্রথম গুণাবলী, তার ব্যবহারটা কেমন হবে, দ্বিতীয়টা হলো সে কতটুকু জানে, তৃতীয়টা হলো সে মানুষকে বা রোগীকে কী ধরনের সম্মান করে, অর্থাৎ রোগী যে তার কাছে একটা দেবতুল্য জিনিস, রোগীকে সেবা দেওয়া মানে দেবতার সেবা করা, সেইটুকু সে করতে পারে কিনা, সেই জিনিসগুলা কিন্তু জার্মান আমাদেরকে শেখাতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ডয়েচে ওয়েলেকে ধন্যবাদ, ধন্যবাদ যারা বাংলা ভাষাভাষী শ্রোতা আছেন তাদের সবাইকে।